সরাতে পারলি? ব্যাস এইটুকু সরালেই যথেষ্ট। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা এখন বৃষ্টিটা একদমই নেই। মিস্টার বিশ্বাস দিদি ওরা যাওয়ার সময় যেরকম তুলকালাম বৃষ্টি হচ্ছিল, তার সাথে ঝড় ছিল। আমি তো খুবই অবাক হয়ে গেছিলাম যে কালকে থেকেই তো কমে যাওয়ার কথা ছিল, এ কী হলো। তার মধ্যে দিদিদের আজকে রয়েছে ডায়মন্ড হারবারে একটা নিমন্ত্রণ, যেখানে শাড়ি দিদিকে পরে যেতেই হতো। আর এখন আমরা না পরে এমন অবস্থা হয়েছে, শাড়ি পরে বৃষ্টির মধ্যে যাওয়াটা একদম সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। যাই হোক, ওরা বেরিয়ে যাওয়ার পরপরই বৃষ্টি থেমে গেছে। আমি এখন যাচ্ছি পলাশদার বাড়ি। কী করতে যাচ্ছি চলো শেয়ার করবো তোমাদের সাথে। রাস্তাঘাট এখনও পুরো ভিজে, 2-3 দিনের বৃষ্টি। আর এখন যদি আরও বৃষ্টি হয় তাহলে মিস্ত্রিরা আরোই আসবে না, আমার কাজ আরও পিছবে। নইলে এই উইকেই কাজ শেষ হয়ে যাওয়ার কথা। অনেকদিন ধরেই পলাশদা বলছে আসতে, হচ্ছে না। কালকে দিদিরা ছিল, ওই জন্য সূর্য কালকে তাইকোন্ডোতেও আসেনি, ওই জন্য পলাশদার সঙ্গেও দেখা হয়নি। কাসরাতের বিশ্বকর্মা পুজোর কুপন নিতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। ভেতরে কিছু শ্যুট করিনি। আমার, মিস্টার বিশ্বাসের আর সৌর্যের 3 জনের 3টে কুপন। দাদা অনেকদিন ধরেই বলছে জিনিয়া কুপনটা নিয়ে যা, স্টক আউট হয়ে যাবে। 2টো অপশান আছে, ভেজ ননভেজ। যারা ভেজ খাবে তাদের সার্টেনলি আগে জানাতে হবে, তারা অলরেডি জানিয়েই দিয়েছে। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে লাস্ট ডেট জানানোর যে কারা কটা করে ভেজ কুপন নেবে। যাদের ভেজ হবে তাদের হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি পনির, আর যারা ননভেজ খাবে তাদের হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমাদের 3টেই ননভেজ বলা হয়েছে। আর এই যে 3টে কুপন আমার, মিস্টার বিশ্বাসের আর সৌর্যের। ছাতা আছে তো, যখন তখন বৃষ্টি আসছে। দেখ আজকেও মিস্ত্রি এলো না। না, আমার কাজ দেরি হচ্ছে না বল এই বৃষ্টির জন্য। টাটা। পারলি? ব্যাস এইটুকু সরালেই যথেষ্ট। এই জন্য বলি এগুলো শেখ একটু বাবা। সে থাক, তুই হালকা করে সাইকেলটা বের করতে পারিস কিনা সেটাই দেখ। হ্যাঁ, নাহলে আমি একটু কাজ করে ধরবো না হয় বাইকটা। আস্তে আস্তে আসো, ওইটাই আমি বলছিলাম। বললাম একটু শ্যাম্পু মিশিয়ে ধো, বলছে চুল নাকি যে কেরাটিন ট্রিটমেন্ট হচ্ছে। কি অসভ্য। পৃথিবী শুদ্ধ লোক সাইকেল, বাইক, ক্লিনিক প্লাস দিয়ে ধোয়। সাইকেলটা নিয়ে চলে যা। সাইকেলটা নিয়ে ব্রেকটা টাইট করাতে হবে, ব্রেকটা একটু লুজ হয়েছে, পাম্প দেওয়াতে হবে। পাম্প একদম নেই সাইকেলে, একবার আমি চাপ দিয়ে গেলাম, সাইকেল পুরো টায়ার পুরো ফ্ল্যাট হয়ে যাচ্ছে, এত কম পাম্প। বেলটা একটু ঠিক করতে হবে, বেলটার ভেতর সিমেন্ট ঢুকে গেছে। যাও, আর সাইকেল চালিয়েই চলে যা না, সাইকেল চালানো যাবে না, তুমি দেখলে মানে একদম বসে যাচ্ছে, তো ফ্ল্যাট হয়ে গেছে, বসে যাচ্ছে। হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যা, কি করবি চল। এবার তো ইউজ হবে সাইকেল। সৌর্য ওর সাইকেল নিয়ে চলে এসছে, সৌর্য সাইকেল ধোবে, ভালো করে ঘষে ঘষে ধো। কালকে পুজো তো, গাড়ি পুজো। হ্যাঁ, একটা কাপড় দেবো, কাপড় দিয়ে ঘষবে। গাড়ি ধুয়ে চান করে নেবে। হ্যাঁ,
কেয়ারফুলি ঘুরতে হবে, হাত দিয়ে ঘষে ঘষে। আজকে সকাল সকাল আমাদের গাড়ি ধোয়ার পর্ব চলছে। মিস্টার বিশ্বাস আজকে অফিসেও যাবেন, ওই জন্য তাড়াতাড়ি পুজো সেরে গাড়ি ধোয়া। গাড়ি ধুয়ে অফিসে পুজো করবো না, কিন্তু দুনিয়া বললো না করতেই হবে। অ্যাকচুয়ালি বাড়িতে এত কাজকর্ম, মিস্ত্রি, ভেবেছিলাম পুজো করবো না, দুনিয়া বলছে করবো, তাই ঠিক আছে চলো সকাল সকাল উঠে গাড়িটা ধুয়ে পুজো করে দিতে হবে অফিস। তারপরে গাড়িটা ধুয়ে নিয়ে যেতে হবে বাজার। বাজারে গিয়ে পুজোর যে সামগ্রী, ফুল, বেলপাতা ইত্যাদি ইত্যাদি যেগুলো লাগে সেগুলো নিয়ে আসবো। সকালবেলা সবে মাত্র চা খেয়েছি, 1 কাপ চা খেয়ে এবারে জল খাটতে শুরু করতে যাচ্ছি। মোটামুটি একটা ধুয়ে মোটামুটি একটা পুজো এবারে করে নিতে হবে। সুইচ বোর্ডে এইটা এখনো দেখা রয়েছে, হয়ে গেছে উপর দিয়ে, বাট ভেতরে এখনো ব্যথা। যাই হোক চলো পুজোটা আজকে ফটাফট কমপ্লিট করে আমার অফিস যেতে হবে। মিস্ত্রি কাজ করছি তো এত সিমেন্ট বালির মধ্যে পড়ে আছে না, আমি ভেবেছিলাম একদম মানে পুজোটা শেষ হোক, মানে মিস্ত্রি কাজটা শেষ হোক, তারপরে ভালো করে গ্যারেজ থেকে ধুয়ে নিয়ে আসবো। ঠিক আছে আজ পুজো যখন করে হবে, হালকা একটু করে ধুয়ে নিচ্ছি ঘরে যতটা সম্ভব। দীপের ব্রেক আটকে গেছিল, তারপর বেলটা আছে সাইকেলে, তার ভেতর সিমেন্ট ঢুকে গেছে। দীপ সাইকেল ধুয়েছে, সূর্য তার সাইকেল ধুয়েছে। ফুল বেলপাতা সব মিলিয়ে 10 টাকা দিয়ে দাও। 115 হয় 110। আমাকে এইটা 4টে দিয়ে দে, এইটা 4টে, 4খানা দিতে হয়ে যাবে। 3টে মালা দাও আর খুচরো ফুল দাও, খুচরো ফুল বেলপাতা ওই সমস্ত দাও। বাইকটাকে আর সাইকেলটাকে ডেকোরেট করার জন্য এগোচ্ছে মাল্যদান। সুন্দর করে মালাটা পরিয়ে দে, আর মাথার ওপরের দিকের কয়েকটা ফুল খুলে নিয়ে দড়িটা নট করে দে। ঠাকুরমশাইয়ের আসতে দেরি আছে, একটা পুজো করছে বললো করে তারপর। গিট দিতে পারেননি, বাঁধতে পারে, গিট দিতে পারে না, গিট দিচ্ছি। এই খুব সুন্দর লাগছে বাইকটা দেখতে। এই যে মিস্টার বিশেষের বাইক পুরো রেডি। এবার সৌম্য মালাটা আবার রেডি করছে ওর সাইকেলে পরানোর জন্য। ঠিক আছে ঠিক আছে একটু দাদাকেও দিয়েছি তো, এই যে মিস্টার বিশ্বাস একটা বিশ্বকর্মা পুজোর বাজারের জন্য 3বার গেছে। একবার ফুল এনেছে, একবার নারকেল ভুলেছে, নারকেল এনেছে, এবার ছেলে এনেছে লেবু। নিজের গাড়ি বের করছে, দীপের সাইকেল বের করলো না, সৌর্য কিন্তু সৌর্যের সাইকেল বের করে ফেলেছে। সাবধান। এত বড় প্রদীপের এত উল্টে গেলে। বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমাং পদম সদা পশ্যন্তি সূর্য দিবিব চক্ষুরাদতম পবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত হতি বা আশ্রয় তুমরি তৎসং সবার অভ্যন্তর সূচি ওং সূচি ওং সূচি ওং সূচি ওং এতে গন্ধ ওং যজ্জাগত দূরময় দৌতি দাদুষ ভাদ্র মাসি শুক্লপক্ষে চতুর্দশী তৎমাসুদ গণপস্বাদি নানা দেবতা পূজা পূর্ব দেব শিল্পী
হ্যাঁ, ও ঘুরিয়ে দিচ্ছে। পুজো মোটামুটি কমপ্লিট, একটুখানি বাকি আছে নিয়ম, সেটাই। এখানে রাখো, হ্যাঁ গ্যারেজে একটু ঘুরিয়ে দাও। ওটা ওখানেই রেখে দাও, ওখানেই রেখে দাও। হ্যাঁ ঠিক আছে, চতুর্দশী সৌম্যদীপ বিশ্বাস দাস এতৎ মৎসংকল্পিত গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক দেব শিল্পীন যানবাহন পূজাদি ক্রিয়া কর্মহম ব্রহ্মফল শুভং নম। জল আগে প্রথম 2 টাকা, তারপর একটু দিয়ে দেবো। এই যে এটা প্রসাদ কিন্তু, হ্যাঁ এটা প্রসাদ, অর্ধেকটা জলে যাবে অর্ধেকটা প্রসাদ, তাই তো? না জলে খালি লেবু যাবে। আচ্ছা, লেবুগুলো জলে যাবে, আর ওইখানটা জল দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি ধুয়ে দেবো। হ্যাঁ, ওর কালকে কি কাকার পেছনে পেছনে যাও, দেখি কাকার পেছনে পেছনে যাও। আচ্ছা এবারে কাটেল করো, কাটেল করো, পা দিয়ে ঘোরাও, রাখো পা দিয়ে ঘুরাও। এইবার মিস্টার বিশ্বাস চালাবেন। না আমি এখন অফিসে ওটা একবারই চালানো হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে কিন্তু তারপরে ধুতে হবে আমাকে এই জায়গাটা। দীপ চালিয়ে নে। জয় বাবা বিশ্বকর্মা। হ্যাঁ, আমাদের নতুন গ্যারেজ। আজকে একটু আমরা প্রদীপ আর ধূপ দেখিয়ে দিলাম বিশ্বকর্মা পুজোর দিন। বাহ, পরের বার আশা করছি সৌর্যও খুব ভালোভাবে ইনভলভ হবে। আজকে বেচারি নারকেল ফাটানো দেখে পড়ে গেছে উল্টে ভয়েতে। যে বিশ্বকর্মা পুজোর প্রসাদ, দীপ আমাকে এখন প্রসাদ খাইয়ে দিচ্ছে। তাও ফেললি নাকি প্রসাদ? হ্যাঁ ধন্যবাদ। এই যে এটা ঢুকিয়ে রাখ, ফ্রিজে ঢুকিয়ে রাখ। এটা পিসিদের বাড়িতে দিয়ে আসি, এটা পিসিদের প্রসাদ আর এটা আমাদের প্রসাদ। পিসি প্রসাদ। আর সৌর্যদীপ, সৌর্যদীপ 7 সকালে পুজো করে ক্লান্ত। মিস্টার বিশ্বাসও বেরিয়ে গেলেন, ওই যে মিস্টার বিশ্বাস বেরিয়ে গেলেন। এই জায়গাটা এবার আমি ধুয়ে দেবো, ব্যাস আমাদের বাড়ির পুজো কমপ্লিট। বলেছিল এইবারটা বাদ দাও, এইবারে আর করতে হবে না, কিন্তু যে বাহনের ওপর উঠে সারাটা বছর সেফলি অফিস যাওয়া আসা, পড়তে যাওয়া পড়তে আসা, তার পুজো তো বছরে একদিনই, সেই জন্য আমি আর বাদ দিইনি। যেরম পারলাম, যতটুকু পারলাম, ব্যাস অতটুকু। এই ফার্স্ট কিচেনে ঢুকলাম পুজোর পরে। প্রথমেই দুধটা জ্বালিয়ে নিলাম। আজকে দুপুরের মেনু লুচি, বেগুন ভাজা আর আলুর দম। এতে একটু ময়দা মিশিয়ে নিয়েছি আটার সাথে, আর ম্যাক্সিমামটা ময়দাই, অল্প একটু আটা দিয়েছি যাতে বেলতে সুবিধা হয়। চলো আজকে সৌমুকে আর খাটাবো না, সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ করেছে। এখন আগে ভালো করে ময়াম দিয়ে মেখে নিই, তারপর সৌম্য গেছে বাজারে, ও আলুটা আনলে আলুর দমটা করব। দরজাটাকে খুলে নিলে ভালো হতো। যাও চলো, টাটা টাটা। টাটা বাবা। দীপ বলেছে আস্তে আস্তে ওর যেহেতু দেরি হবে লুচিটা করে রাখতে। তোমরা জানোই ও একদম গরম খাবার খেতে পারে না, তাই এখানে একটু তেল টেল নিয়ে লুচিটা বেলে করে রাখবো। একেবারে বেলে নিই, তারপর একসাথে করব। দীপ
প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং একটা বাচ্চা। সকালবেলা ঘুম থেকে উঠলো, আমি একটু তাড়াই দিচ্ছিলাম, কারণ একটু ঢিলেও তো, পুরো আমার বাপের বাড়ির ধাত, একটু ঢিলে, তো ওই কারণে দীপকে তাড়াহুড়ো দিলাম। চটপট ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করলো, করে পুজোর জোগাড় করলো দেখতেই পেলে। তারপর একদম বাজারে গেল, আলু, আদা, কাঁচা লঙ্কা, 3টে জিনিস আনতে বলেছিলাম, ঝটপট নিয়ে চলে আসলো, পড়লো, পড়তে চলে গেল। যাওয়ার আগে মনে হয় একটু চুটুর পুটুর খিদে পেয়েছিল, চা আর 4টে জ্যাম টোস্ট খেলো, খেয়ে সোজা পড়তে চলে গেল। পড়ে এসে বলেছে, মা আমি কিন্তু দাঁড়াবো না, আমার লুচি, বেগুন ভাজা, আলুর দম বা আলুর তরকারি যেটা হোক আমার ঝটপট চাই, কারণ আমি কিন্তু খিদে সহ্য করতে পারি না। ওই গরম লুচি সামনে নিয়ে বসে থাকা আমার পক্ষে পসিবল নয়, সেই জন্য আমি একটু চটপট করছি। সৌর্য পিসির বাড়ি থেকে ম্যাগি খেয়ে এসছে, বাড়িতে এসে জ্যাম ব্রেড খেয়েছে, 2 ছেলেরই পেট ভর্তি। চলো ঝটপট বেলে দিই। চলো, মাত্র তো কটা লুচি, 25খানা ভেজে নিই। ভেজে নিলে আর বাবা তেলটা হয়নি, ভগবান এটা আমার কপালে। জয় বাবা বিশ্বকর্মা, ফুলিয়ে দাও, এটাও তো আমার অস্ত্র বলো। চলো, ফুলেছে, 2, 3টে। চলো পরপর লুচিগুলো তাড়াতাড়ি করে ভেজে নিই। ভেজে নিয়ে একটা হটপটস্থ করে তারপর আলুর তরকারি করব, বেগুন ভাজবো। আমি বলেছি আলুর দম করলে বেগুন ভাজবো না, আলুর তরকারি করলে বেগুন ভাজবো। বললো তাহলে আলুর তরকারিই করো একটু ঝাল ঝাল করে। তো ঝাল ঝাল করে আলুর তরকারি আর বেগুন ভাজা। সুন্দর ফুলকো ফুলকো লুচি ভেজেছি দেখো। খেতে খেতে এই লুচিগুলো আমাদের ঘটিতে নুচি হয়ে যাবে, নুচি। এটা আর লুচি থাকবে না। প্রতিটা লুচি কি ভালো ফুলছে, কিন্তু খাওয়ার সময় পাতে সব নেতানো লুচি পড়বে। এই সব এই দ্বীপের জন্য, কিছুতেই গরম লুচি খেতে পারবে না। আজকে পুরো আমার লুচি বাম্পার হিট, প্রতিটা লুচি একেবারে ফুচকা হয়ে যাচ্ছে। আহা, আমার শাশুড়ি বেঁচে থাকলে আজকে কি খুশি হতো। তবুও আমার শাশুড়ি কিন্তু এগুলো শেখায়নি, ঠিক আছে? এগুলো আমার শিখিয়েছে শ্বশুর মশাই, এটা অবশ্যই বলতে হবে। আমার মতো তোমরা কারা কারা লুচি আলু চচ্চড়ি, মুড়ি আলু চচ্চড়ি খেতে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি একটা সময় এত মুড়ি আলু চচ্চড়ি খেতে ভালোবাসতাম, সাদা সাদা লঙ্কা বেশি দেওয়া আলু চচ্চড়ি আর মুড়ি এত ভালোবাসতাম, মনে হতো বিরিয়ানির থেকেও সেই জিনিসটা বোধহয় আমার প্রিয়। আর লুচি হলে সাদা আলু চচ্চড়ি, তার মধ্যে যদি এক টুকরো হিং পড়ে যায় তো কেয়া বাত। তবে উপোস তাপসের দিন আমি গুঁড়ো হিংটা ইউজ করি না, কারণ যে কোম্পানিরই হোক না কেন গুঁড়ো হিঙের মধ্যে অল্প পরিমাণে কিন্তু আটা থাকে। সেই জন্য যদি ডেলা হিং যেগুলো কাবুলিরা বিক্রি করতে আসে সেটা যদি পাই সেটাই ইউজ করি, আদারওয়াইজ করি না। আর হিং করলে এভারেস্ট বা জেকেরই করি। এটাই চিন্তা করছিলাম যে বিশ্বকর্মা পুজোয় বৃষ্টি হবে না, তাই কখনো হয়? আজকে বিশ্বকর্মা পুজো, রান্না পুজো, বাবা অবশেষে নিয়ম রক্ষার্থে একটু বৃষ্টি হলো ইলিশে গুড়ির মতো। তারপর আবার পুবনে হাওয়া ছেড়েছে, এইবার ইলিশ মাছ উঠবে। কড়াইতে এখন গরম গরম বেগুন ভাজা হচ্ছে। এই লোহার কড়াইটায় এই একটা বিশাল বড় সুবিধে। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরের মেনু কি। বেগুনটা একটু উল্টে দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে যাই, আবার তোলার সময় আঁচটা বাড়িয়ে দিয়ে তুলবো, তাহলে বেগুন যে তেলটা শুষেছে সেটা আবার ছেড়ে দেবে। ফোন করে বললো দীপের আসতে দেরি হবে, তাই সৌর্যকে খাইয়ে দিচ্ছি। এখন বাজে 2:45।
কাউকে দেবে না, আমি একদমই করবো। আমি দাদাকে দেবো, তোমাকে দেবো, বাবাকে দেবো। তাহলে তো কেউই বাদ রইলো না, সকলকেই দিতে হলো। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। এইবার জামা কাপড় চেঞ্জ করব। আজকে ভীষণ স্ট্রেসফুল ভীষণ এনজয়মেন্টের সঙ্গে আজকের দিনটা কাটলো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লেগেছে। কেমন লেগেছে আর তোমরা কেমন এনজয় করলে বিশ্বকর্মা পুজো সেটা অবশ্যই আমাদের জানিও। কার বাড়িতে কি নতুন ভোগ হলো আর কে কোথায় কোথায় ঘুরতে গেলে কটা ঠাকুর দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, সেই চিরাচরিত ব্লগে। চল, Check the mic and make sure it sound right, boys.